এবার ঈদের সিনেমার খবরাখবর জানাতে পান্থপথের বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান। মিম জানাবেন হলে কি সিনেমা চলছে এখন এবং হলগুলো আসলে হাউসফুল হচ্ছে কিনা। শম্পা, ঈদের শুভেচ্ছা আপনাকে। শুরুতেই হলগুলো এখনো পর্যন্ত সব যে হাউসফুল হচ্ছে এমনটি নয়, কারণ গতকাল কেবল সিনেমাগুলো মুক্তি পেয়েছে, ঈদের দিন ছিল, সে জায়গা থেকে সবাই আসলে পরিবার বন্ধু বান্ধবদেরকে সময় দিয়েছেন। আজ থেকে মূলত সিনেমা হলে সিনেমা গিয়ে সিনেমা দেখার যে হিড়িক সেটি দর্শকদের মাঝে দেখা যাচ্ছে। আমরা সকাল থেকেই বিভিন্ন সিনেপ্লেক্সে সিনেমা হলে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে যেহেতু সকালবেলা ছিল কিছুটা লোক সমাগম কম ছিল, তবে এখন যেখানে আছে অর্থাৎ স্টার সিনেপ্লেক্সে সেখানে মোটামুটি দর্শনার্থীদের বা দর্শকের সংখ্যা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। যেহেতু দুপুরবেলা পাশাপাশি এই ঈদে যেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে 11টি সিনেমার 6টি সিনেমাই কিন্তু এই সিনেপ্লেক্সে চলছে। সেই জায়গা থেকে যার আসলে যেই সিনেমাগুলো পছন্দ সে খুব সহজেই সেই সিনেমাগুলো দেখতে এখানে চলে আসছে। তবে এখন পর্যন্ত সর্বাধিক সবচেয়ে বেশি যে শো পেয়েছে সেটি হচ্ছে রাজকুমার। সকাল 11টা থেকে এই সিনেপ্লেক্সে শো শুরু হচ্ছে এবং রাত 9টা পর্যন্ত কিন্তু চলছে। পাশাপাশি ঈদে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলো দেখার প্রতি আগ্রহ বেশি দর্শকদের দেখা যাচ্ছে। একে তো বাংলা সিনেমার প্রতি দর্শকদের একটা আলাদা টান সবসময় থাকে, তার মধ্যে বাড়তি মাত্রা যোগ করে হচ্ছে এই ঈদ। কারণ ঈদের সময় সবাই চায় আসলে পরিবার বন্ধু বান্ধব স্বজন নিয়ে একটু সিনেমা হলে গিয়ে বিনোদনের যে একটি অন্যতম মাধ্যম এই সিনেমা উপভোগ করতে। সেই সাথে এই বছর যে 11টি সিনেমা মুক্তি পাচ্ছে 2009 সালের পর এই বছর আবারও এরকম এত সংখ্যক সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে। এর আগে সিনেমা ঈদকে কেন্দ্র করে আমরা দেখেছি মুক্তি পেয়েছে, কিন্তু 11টি সিনেমা বলাই চলে অনেক বেশি। সেই জায়গা থেকে দর্শক যেমন আপ্লুত, এতগুলো সিনেমা এসেছে, ঈদের যে কয়েকদিন ছুটি আছে সেই কয়েকদিনই যারা আসলে সিনেপ্রেমীরা রয়েছেন তারা বলছেন যে তারা কিন্তু সেই সিনেমাগুলো দেখবেন। পাশাপাশি দেশের সিনেমার প্রতি যে ভালো লাগা রয়েছে সেই ভালো লাগাটা তো থাকছেই। সেই জায়গা থেকেই কিন্তু পরিবার বন্ধু বান্ধব নিয়ে সিনেমাগুলো দেখতে আসছেন। শম্পা।